نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رتل القرآن ترتيلا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী কুঞ্জরহাট বাইতুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত এলেম পিপাসক ছাত্র ভাইরা, সকলকে কুঞ্জরহাট বাইতুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের হিদায়াতের আলো স্বরূপ পবিত্র কোরআন নাযিল করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ছাত্র ভাইরা, আজ আমি কোরআনের ফজিলত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাকে কথাগুলো বলার তৌফিক দান করুন। শুরুতে আমি বলবো কোরআন কি। কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, যা তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। এটি হিদায়াত, রহমত, নূর এবং মুমিনদের জন্য শ্রেষ্ঠতম উপদেশ। দ্বিতীয়ত, কোরআনের ফজিলত সমূহ। এক নম্বর, কোরআন পাঠ করলে সওয়াব পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়ে, অর্থাৎ কোরআন কারীম থেকে একটি হরফ পড়ে, তার জন্য একটি নেকি লেখা হয়, আর প্রতিটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2910। 2 নাম্বার, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম শরীফ। 3 নাম্বার, কোরআন হলো হিদায়াতের আলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। আয়াত নাম্বার সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 2। 4 নাম্বার, কোরআন শিক্ষা এবং শিখানো সর্বোত্তম কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সহিহ বুখারী থেকে এই হাদিসটি রয়েছে। 5 নাম্বার, যারা কোরআন পাঠ করে তাদের মর্যাদা মহান। কোরআন পাঠকারীদের আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তুলনা করেছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। অতএব প্রিয় ছাত্র ভাইরা, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, বরং তা বুঝে আমল করার জন্য। কোরআন আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে, মনকে শান্ত করে এবং আখিরাতের মুক্তির দিশা দেয়। আসুন আমরা প্রতিদিন কোরআন কারীম পাঠ করি, তা বুঝি এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত জীবন যাপনের তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।